বছরের প্রথম দিনেই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটি কথা বলতে হচ্ছে যে আমার কাছে একটু আগেও আমি একটি টকশো করেছি, সেখানে বাচ্চাদের বাবা মারা, বিশেষ করে যেসব বাচ্চারা প্রতি বছরের প্রথম দিনে প্রতি বছর জানুয়ারিতে নতুন বই পেত, নতুন বইয়ের ঘ্রাণ নিত, বাচ্চারা নতুন বই পেত, বাচ্চারা অনেক খুশি হতো, অনেক আনন্দিত হতো। তাদের মনে এটি একটি অনেক আনন্দ দিত প্রতি বছর যে তারা নতুন বই পায়, সেই বই নিয়ে নতুন বইয়ের যে একটা ঘ্রাণ গন্ধ, সেটা অনেকে সেই ঘ্রাণটা নিত, আনন্দ পেত, একটা উৎসব করত, বই উৎসব যেটাকে বলে সেটা করত। আজকে সেটি নিয়ে এই সুদখোর মহাজন ইউনূস সেটি নিয়ে আজকে আমাদের কোমলমতি বাচ্চাদের সাথে, কোমলমতি শিক্ষার্থীদের সাথে একরকম প্রতারণা করেছে। কোন শিক্ষার্থীকে আজকে বাংলাদেশে বই দিতে পারেনি, নতুন বই দিতে পারেনি। এই জন্য আমার কাছে মেসেজ আসছে, ফোন করছে, সবাই বলছে যে আপনি এটি নিয়ে একটি কথা বলেন, যে আসলে এই মুহূর্তে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই মুহূর্তে আমরা মিস করছি, তার অভাবটা এই মুহূর্তে আমরা অনুভব করছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মানুষ ফিল করছে এই মুহূর্তে। পরিবারের যারা বাবা মা তারা ফিল করছেন, সন্তানরা ফিল করছেন, সন্তানরা তার বাবা মাকে গিয়ে বলছেন যে আমরা কেন এবার জানুয়ারি 1 তারিখে প্রতি বছর যেখানে বই পেতাম, এবার আমরা কেন বই পাচ্ছি না। এই প্রশ্নটি আজকে সন্তান তার বাবা মাকে করছে। সো এই টাকা কোথায় গেল? শেখ হাসিনা তো এই 4 মাসের মধ্যে বাংলাদেশের এত টাকা কোথায় গেল? এই টাকা দিয়ে কি করেছে এই সুদখোর মহাজন ইউনূস? বেসিক্যালি এই টাকা দিয়ে উনি বিশ্বের উন্নত দেশগুলোতে এই টাকা পাচার করে উনি সামাজিক ব্যবসা করছেন। উনি ইলন মাস্ককে পিছনে ফেলে বিশ্বের অন্যতম 1 নম্বর ধনী হতে চান। এই জন্য উনি পরিকল্পনা করে মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাটাকে দখল করেছেন, যাতে এখান থেকে, আগে তো উনি গ্রামীণ ব্যাংকের ট্যাক্স ফাঁকি দিয়েছেন, গ্রামীণ ব্যাংক থেকে যে ট্যাক্স দিতে হতো সেই ট্যাক্স দিতেন না, এই জন্য উনি অনেক মামলার শিকার হয়েছেন এবং ওনাকে কোর্ট ফেস করতে হয়েছে। ওনার জন্য এরকম কোনো কোর্ট ফেস করতে না হয়, কোনো ঝামেলা পোহাতে না হয়, সেই জন্য উনি এবার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন, রাষ্ট্রের প্রধান হয়েছেন, যাতে উনি যেন এখান থেকে যে টাকা পয়সা পাচার করবেন, বিদেশে যে টাকা পয়সা পাচার করবেন, সেই জন্য যেন ওনাকে কোনো ফেস করতে না হয়। উনি বাংলাদেশের এই কোমলমতি বাচ্চাদের বইয়ের টাকা, বিধবা ভাতা সহ, মুক্তিযোদ্ধা ভাতা সহ যে সুযোগ সুবিধা, নাগরিক সুবিধা বাংলাদেশের জনগণের জন্য ছিল, সেগুলো উনি মানুষকে, এই দেশের নাগরিকদেরকে বঞ্চিত করে উনি সেই টাকাগুলো বিদেশে পাচার করে সামাজিক ব্যবসা করছেন। আর এই জন্য বাংলাদেশের মানুষ যারা এই সামাজিক সেবা থেকে, সামাজিক সুরক্ষার সেবা থেকে, নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফিল করছেন এবং শেখ হাসিনার জন্য দোয়া করছেন, আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করে, হে আল্লাহ, তুমি আমাদের মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দাও। এই বাংলাদেশটা রক্ষা করতে হলে শেখ হাসিনাকে দরকার। আমি নিজেও মনে করি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশ রক্ষা পাবে না, রক্ষা করা সম্ভব নয়। কারণ এই হায়নার দলেরা বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে সারা বাংলাদেশের টাকা পাচার করে বিশ্বে গিয়ে সামাজিক ব্যবসা করবে। তাই এদেরকে প্রতিহত করে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার নিয়ে আসতে হবে। এই জন্য বাংলাদেশের মানুষ দুহাত তুলে, লক্ষ লক্ষ মানুষ দোয়া করছে, প্রার্থনা করছে আল্লাহর কাছে
তো তাই বাংলাদেশের মানুষের মতো আজকের বছরের এই দিনের প্রথম দিনে 1 তারিখে আমিও আল্লাহর কাছে প্রার্থনা করছি, দোয়া করছি, হে আল্লাহ, আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আপনি আমাদের মাঝে আবারও ফিরিয়ে দিন, এবং আপনার দরবারে যদি এমন কোনো বিধান থাকে যে একজনের হায়াত আরেকজনকে নিয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে আল্লাহর কাছে আমি আজকে এই বছরের এই দিনে প্রথম দিনে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি, আমার জীবনের সমস্ত হায়াত সবকিছু নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তুমি দিয়ে দাও, তার হায়াত বৃদ্ধি করে দাও, যেন উনি বাংলাদেশের মানুষের সেবা করতে পারে, বাংলাদেশটাকে আগের মতো উন্নয়নের জায়গায়, উন্নয়নের মহাসড়কে যেন উনি নিয়ে যেতে পারে। সেই তৌফিক আল্লাহ তুমি তাকে দান করো, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হায়াত বৃদ্ধি করো। আজকে বাংলাদেশের মানুষ যেই কষ্টে দিনাতিপাত করছে, আপনি যান গ্রামগঞ্জে, যান, মানুষ আজকে মানুষের কোনো কাজ নেই। একজন দৈনিক দিনমজুরের যেই আয় ছিল 1000-1200 টাকা প্রতিদিন একটা দিনমজুর পেত, একজন রিক্সা চালক 1000 থেকে 1500 টাকা ইনকাম করতে পারত। আজকে সেই রিক্সাওয়ালা, সেই দিনমজুরের আয় আজকে কোথায় নেমে এসেছে? 400-500 টাকায়। সে বাসা ভাড়া দিতে পারছে না, সে পরিবার পরিজনকে খাবার দিতে পারছে না। এটা বাংলাদেশে একটা দুর্ভিক্ষের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই নিউজ। এবং কি করা হচ্ছে? এই বাংলাদেশের মানুষকে দুর্ভিক্ষের কবলে ফেলে বাংলাদেশে যে টাকা আছে সেই টাকা সে পাচার করে, বিদেশে পাচার করে, বিদেশে গিয়ে সামাজিক ব্যবসা করছেন। কেন সামাজিক ব্যবসা করছেন? ইলন মাস্ককে পিছনে ফেলে এই সুদখোর মহাজন ইউনূস এই বিশ্বের মধ্যে 1 নম্বর ধনী হতে চান। এই জন্য উনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন। কিন্তু এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই বাংলাদেশী হিসেবে, বাঙালি হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই দেশটাকে দুর্ভিক্ষের কবলে ফেলে দিব, এই দেশটাকে ইউনূসকে কি লুটেপুটে খেতে দিব, না এই দেশটা রক্ষা করব। আমরা যদি এই দেশটাকে রক্ষা করতে চাই, তাহলে এখনই সিদ্ধান্ত নিতে হবে। আজকে বছরের নতুন এই দিনে আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ থেকে সুদখোর মহাজন ইউনূসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব। বাংলাদেশকে এই সুদখোর মহাজন ইউনূসকে বিতাড়িত করে আমরা আমাদের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাদের মধ্যে ফিরিয়ে আনব। এটা হোক আজকের নতুন দিনের প্রতিজ্ঞা, নতুন দিনের শপথ। আরেকটি জিনিস আমরা বলতে চাই, আমি আগেও বলেছি যে আমরা সকলে যেন আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি যে আল্লাহ যেন আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যেন হায়াত বৃদ্ধি করে দেন, সুস্থ রাখেন, উনি যেন দেশে ফিরে আমাদের মানুষের সেবা করতে পারে। সেই কাজটা যেন আমরা করি। আর আরেকটি, আজকের এই দিনে, বছরের প্রথম দিনে সবাইকে বলবো যে কেউ মনোবল হারাবেন না। এরকম বাংলাদেশে আমাদের জীবনে এরকম বহু ঘটনা ঘটেছে। আমাদের আওয়ামী লীগের উপর, বঙ্গবন্ধু পরিবার উপর বারবার আঘাত এসেছে, কিন্তু কখনো বঙ্গবন্ধু পরিবারকে দাবায় রাখতে পারে না, আওয়ামী লীগকে দাবায় রাখতে পারে না, এই দেশের জনগণকে দাবায় রাখতে পারে না। দিন শেষে ইনশাল্লাহ বিজয় বাংলাদেশের মানুষের হয়েছে। তাই এবারও ইনশাল্লাহ আমাদের এই বিপদ কেটে যাবে। সকলের ধৈর্যের সাথে, সাহস নিয়ে আমাদের এই পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। এটাই হোক আজকের আমাদের দিনের প্রত্যাশা, প্রতিজ্ঞা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি। সবাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।